যেন মালা কি হইল পাহাড় কেন উড়ে যায়, নক্ষত্র কেন কোলে পড়ে যায়, গর্ভবতী মায়ের পেট থেকে কেন সন্তান বেরিয়ে যায়, ওই সন্তান প্রসবের ব্যথা মায়ের আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? কি হইল কি হইল? আওয়াজ উঠে গেল, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলে বলো তিনি কে? আরো মায়ার সুরে বলো তিনি কে? বন্ধুরে, এই কিয়ামত হয়ে যাবে, তুমি কিয়ামতের ময়দান থেকে সারাটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। ওই কিয়ামত হয়ে যাওয়ার পরে সারাটা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। এই হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কিয়ামতের ময়দানে একজন আর একজন উলঙ্গ হলো তো দেখা ফালাইব। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, গাটটা ভেঙে দেওয়া হবে, আসমানে উপরের দিকে মুখটা করে উঠবে, কেউ কাহার দিকে তাকাইবারে কোনো সময় পাবে না। যার যার গ্রামের মধ্যে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। আদম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি। আমার নবী বলে, আমি একমাত্র পয়গম্বর, হাসরের ময়দানে আমি জান্নাতের জামা পরিধান করে উঠব। আমি নবী হাসরের ময়দানে সুপারিশ করব। আমি নবী সর্বপ্রথম আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? কথা বললেই তো কথা বেড়ে যায়। এক শ্রেণীর মানুষ মাইক দিয়েই বলে, হাসরের মাঠে রাসূল সুপারিশ করবে তো দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি। বলে কি? এর মুখ দিয়ে আসে কি? ও নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে আমি তাদের জন্যই সুপারিশ করব। আত্মরা বলেন ঠিক কি না বলো? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিবেন কে? তো আল্লাহ যদি দেয়, আমাদের বাপদাদের কোনো ক্ষতি আছে? আল্লাহ 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 আল্লাহ, ওরা মুখটা কি যে আসে, রসুলের সম্মানটা পেলেই কিছু কমায় কমায় বলার চেষ্টা করে। আসলে নবীর সম্মান বাড়িয়েছেন কে? আরো বড় করে বাড়িয়েছে কে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তো নবীর সঙ্গে সম্পর্ক রাখলে নিজের সম্মান কি বাড়বে না কমবে? এই কি আকীদা কি ঠিক আছে? আমার নবী কবরে কি সশরীরে থাকবেন নাকি ছবি দেখাবে? এক হুজুরে ওয়াজ করে ছবি দেখাবে। আমি তারে কইতাম, নবীর ছবিটা কোন স্টুডিও থেকে দোয়াইছে? হ্যাঁ, আবার কয় না, কবর থেকে সোজা মদিনায় রাস্তাটা দেখাই দিব। ওই মদিনায় নবী রোজা থাকবে, এখান থেকে মানিক মিয়ার চোখের পাওয়ার এমন বাড়াবার সব খবর সেইদা গিয়া মদিনা দেওয়া যাইব। ওরে কয় কি? আর রাসূল কয়, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর পূর্ব পশ্চিম আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। আপনার জন্য মদিনা দূরে হতে পারে, নবীর জন্য কুমিল্লা দূরে নয়। কথা বলেন ঠিক কি না বলেন? এই বিষয়গুলো যারা বুঝে না, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ বলেন, আমি রসুলের সবুজ গম্বুজটারে 70 বার 75 বার মোরাকাবা করছি চোখ বন্ধ কইরা, এমনভাবে মোরাকাবা করছি, এই যে সবুজ গম্বুজ বরাবর আমার নবী, এই যে দাজ্জালি মুবারক, এই তো রওজা মুবারক, এইভাবে মোরাকাবা করে চোখটা খুললা দেখে নবী মদিনায় নয়, নবী জালালউদ্দিন সুয়ুতির সামনে শরীরে দাঁড়ায় রয়েছে। যারা নবীর বিরোধিতা করে ওদের চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আর যারা নবীর পক্ষে কথা বলে তাদের চোখে লাগিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চশমা। আমি তো এইবার উমরায় গিয়ে দেখে আসছি, নবী রওজার পাশেই হলো আবু বকরের রওজা মুবারক।
এর পাশেই হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক। উমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় দুইটা দোয়া করতেন, আল্লাহ আমার নবীর দেশে মরণ দিও, আল্লাহ আমার জিহাদের ময়দানে শহীদি মরণ দিও। এমন মরণই দিছে নবীর রওজার পাশে জায়গা হয়ে গেছে। তাহলে আপনারা নবীর মহব্বত করেন, দেখবেন কুমিল্লা ভাঙ্গা গড়ি রসুল দিদার দিয়ে আপনাকে ধন্য করে দিবে। কথা বলেন ঠিক না বেটি? নবী আমাদের কথা শোনার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? পরিষ্কার কথা। অনেক কথা বইলা ফেলাইছি না, অনেক কষ্ট দিয়া ফেলাইছি। মা বাপরে কি কষ্ট দিবেন? এই যুবক, এই ছেলে, এই আর্জেন্টিনা বয়ে থাক, চুপচাপ বয়ে থাক, লড়বি, খবর আছে। মুরব্বী চইলা গেলে সাইরা দিবেন, পোলা পান মোনাজাতের আগে উঠলি জাতা মাইরা ধরবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাল্লাহ? তাইলে আমি একটা কথা বলি ভাই, কষ্ট তো না আবার। আমি অনেক উচ্চাঙ্গের কথা বলে ফেলছি, অনেক জিদ করে কথা বলছি, এগুলো বলা উচিত না, মুরব্বীদের সামনে এগুলো বেয়াদবি। এরপরে আমি ইমানতান্ত্রিক হিসেবে বইলা ফেলাইছি, এটা আমার বয়সের দোষ, হাত পালোয়ারে বেশি। ঠিক আছে? এরপরে কিতা করুম, পারি না তো, থাকতাম। বুঝছেন না ব্যাপারটা? একটা কথা যুবকদেরকে বইলা যাই, মা বাপরে কষ্ট দিবেন, সত্যিকার দিবেন। আজকে থেকে ওয়াদা করেন, নেশা করবেন। এই পোলাভান, মোটর সাইকেলে কই যাস? সব কিন্তু টের ভাই। মাঝে মাঝে ইচ্ছা মতো খাইয়া পরে মুখে চকলেট দিয়ে বাড়িতে গিয়ে ঢুকো না, যাতে কেউ ধরতো না পারে। চালাকি করো, চালাকি ছুড়াইলাম ওদের এসে একদিন সামনে ফিরে থেকো, এবার হমান করে লামু। নেশা তোমার জীবনটার ধ্বংস করে দিব, নেশা তোমার পরিবারটার ধ্বংস করে দিব, নেশা তোমার ইমানদার ধ্বংস করে দিব, নেশা তোমার ভবিষ্যৎ স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিবে, নেশা তোমার মা বাবার স্বপ্নকে কুরবান করে দিবে। এই নেশার কারণে তুই কুত্তার মতন রাস্তায় পড়ে মরবি। কথা বলেন ঠিক? আজকে থেকে ওয়াদা, এই স্বাধীন সোনার বাংলার সোনালী ছেলেরা ওয়াদা, এই ওয়াদা, ওয়াদা। শুধু বলবা বন্ধ নেশা, হাত নামাও, কষ্ট হইব। নেশা ওই হ্যাঁ টুট লড়ছে না, বন্ধ। এই আল্লাহর ওলির সামনে ওয়াদা করতেছি, ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন ভাবিনি কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আগে যা খাইছেন খাইলেছেন, ঠিক আছে? অনকের এটা ফিরে আনেন তরুম তো, যেটা করছেন করে নিছেন, আজকে তোবা করে নেন যে আর আমরা খাবো। ঠিক আছে নি বাংলা বুদ্ধমিয়া? ঠিক আছে নিও। এবার কন নেশা হইছে না? কন নেশা, তোর নেশা করতে বলছি, তুই কবি বন্ধ নেশা। এদিকে তো আওয়াজ হইছে না, এটা উদু দেওয়ার রইছে। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখুরি। মন থাকবো, মন থাকবো, থাকবো। এবার বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। হ্যাঁ, এতগুলো ওয়াদের ভিতরে আবার এটা মন রাখছে। ওই যে আগে দেখলাম জিকির চলবো, এটা হে মন রাখছে। কেমন চালাক দেখেন কুমিল্লার গোলাহান। মার হাবাগন, মার হাবাগন। অসুবিধা হইব মাশাআল্লাহ। এই